ব্যক্তিটির সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের কিংবা রাজনীতির কিংবা হাসিনা বিরোধী কোনো কর্মকাণ্ডের কখনো কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করেই আমরা ডিসেম্বরে জানতে পারি তাসনিম জারা এবং তার স্বামী মানে এই দম্পতি তাদের অক্সফোর্ড কেমব্রিজে বিস্তার লাভ করা জীবন ছেড়ে চলে আসছেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে। তখনও জাতীয় নাগরিক পার্টি হয়নি, তখন নাগরিক কমিটি, তারা যোগ দিতে চলে আসছেন এবং এসেই তারা নেতৃত্ব স্থানীয় পদ পান। মনে করে দেখুন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কত রকম সমস্যা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন অংশের নেতাদের মধ্যে, যে তারা কেন গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন না ফেব্রুয়ারিতে যে দলটি শেষ পর্যন্ত গঠিত হলো, মানে জাতীয় নাগরিক পার্টি যে গঠিত হলো সেটিতে। এবং এখন পর্যন্ত কত কত অসন্তোষের কথা আমরা শুনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা থেকে এমনকি শিবিরের নেতৃবৃন্দ মানে জোনায়েদ, আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত, এরা সহ কত কত নেতা যারা সামনের সারিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে, তারা জাতীয় নাগরিক পার্টিতে স্থান পেলেন না। কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে একেবারে স্বামী স্ত্রী মিলে পদ ঠিক করে তাসনিম জারা ঠিক চলে এলেন ডিসেম্বর মাসে। কে বসিয়ে দিলেন? এই প্রশ্নটা করা কি খুবই অসঙ্গত? মানে কি করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এতটা বিশ্বাসের সঙ্গে তাকে গ্রহণ করা হলো এবং এত এত সমস্যা নেতৃত্ব নিয়ে, পদ নিয়ে, পদায়ন নিয়ে, কিন্তু কখনো কেউ জাতীয় নাগরিক পার্টিতে এই তাসনিম জারার নেতৃত্ব চ্যালেঞ্জ করলো না, কিংবা তাসনিম জারা কি করে যুগ্ম আহ্বায়ক পদ পেয়ে গেলেন সে প্রশ্ন এখন পর্যন্ত কেউ তুলল না। এমনকি আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জুলাই আগস্ট আন্দোলনের সামনের সারিতে থাকা, এক রকমের প্রাণের ঝুঁকির মধ্যে থাকা নেত্রীরা মানে নারী নেত্রীরা বলেছেন যে তারা কতভাবে এই দলের ভেতরে ঢুকতে চেয়েছেন, এই দলে গুরুত্বপূর্ণ পদ বা মতামত রাখতে চেয়েছেন, কিন্তু তাদের জন্য কোনো স্পেস তৈরি করে দেওয়া হয়নি। যারা স্পেস পেয়েছেন তাদেরকে যৌন হয়রানি থেকে শুরু করে নানা রকম হয়রানি এবং অপমানের শিকার হতে হয়েছে, যার অনেক বর্ণনা এমনকি উমামা ফাতেমা নিয়ম করে ফেসবুক লাইভে এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন। কিন্তু তাসনিম জারাকে এতটা সাদরে গ্রহণ করা হলো এবং তিনি টিকে গেলেন কি করে, সেই প্রশ্ন করা তাই বোধহয় অসঙ্গত হবে না। তাসনিম জারাকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টিতে তাদের সংযোগ হিসেবে বসিয়ে দিয়েছে, তাদের সংযোগ হিসেবে নিয়োগ দিয়েছে। দেখুন, ডিপ স্টেট এজেন্ট কথাটা আমরা বলি বটে, কিন্তু সেটা কিন্তু কোনো বানানো কথা নয়। পৃথিবীর সব দেশে 70 সাল পর্যন্ত মানে 70-এর দশক পর্যন্ত আমেরিকা মূলত সিআইএ এজেন্ট দিয়ে তাদের গোয়েন্দা কাজ পরিচালনা করত, মানে সরাসরি তারা তাদের সিআইএর গোয়েন্দাদের নিয়োগ করত। 70-এর পর থেকে তারা ডিপ স্টেট এজেন্ট তৈরি করে বা পৃথিবীর সর্বত্র তরুণদের মধ্য থেকে, সংস্কৃতি কর্মীদের মধ্য থেকে, এনজিও কর্মীদের মধ্য থেকে, সরকারি বেসরকারি প্রশাসনের ভেতর থেকে, যাতে সমাজের সকল স্তরে সকল বয়সে প্রভাবশালীদের মধ্য থেকে একটি অংশ আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করে। এবং সেক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, এনডিআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আইআরআই, এই প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে কাজ করে। অ্যারাব স্প্রিং এর সময় 2011 সালে সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে সারা পৃথিবীতে সংবাদ মাধ্যমে আলোচিত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে যারা আলাপ করেন তারা তখন এই যে ডিপ স্টেট এজেন্টরা পৃথিবীতে গণতন্ত্রের জন্য কি ভূমিকা রাখতে পারেন তার এক সাফল্যের উদাহরণ হিসেবে মিশরের ঘটনা তুলে ধরছিলেন। তারা বলছিলেন যে এই যে মিশরে দীর্ঘ সময় ধরে এমনকি তরুণদের তৈরি করেছে মার্কিন ডিপ স্টেট, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন স্বার্থ রক্ষার্থে। সেই তরুণরা একসময় সমাজে প্রভাবশালী হয়ে উঠেছেন, যাদেরকে শিক্ষায় স্কলারশিপ দিয়ে বিভিন্ন রকমভাবে তাদের পরিচিতি বাড়াতে ধীরে ধীরে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ব্যক্তিত্বে পরিণত করে যে তখন যখন ওই বিপ্লবের সময়ে প্রয়োজন হয়েছে তখন এই তরুণেরা সবচেয়ে বিশ্বাসযোগ্য চেহারায় পরিণত হয়েছেন এবং তারা ইন্টারনেটে এবং ইন্টারনেটের বাইরে একটা বিশ্বাসযোগ্য পরিচিতি ব্যবহার করে সেই ভূমিকা রেখে তারা মার্কিন স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পেরেছেন।
হোসনি মোবারকের যে পতন 2011 সালে, আমেরিকার দীর্ঘকালের বন্ধু হোসনি মোবারকের যখন 2011 সালে আরব স্প্রিং এর মাধ্যমে পতন ঘটে, তখন এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাসনিম জারাকে দেখুন, আমরা তার এই চিকিৎসা বিষয়ক ভিডিওরও আগে 2017 সালে চিনলাম, যখন তিনি মেকআপ ছাড়া তার দাদির শাড়ি পরে এক বিয়ে করে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে শিরোনাম হলেন। ভাবুন তো, আপনারা যারা এই বয়ান শুনছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই অনেক রকম সামাজিক নর্ম বা সামাজিক প্রথা ভেঙে সেসাজ নিয়ে বিয়ে করেছেন, বিয়ের পোশাক পরেছেন। আপনাদের মধ্যে আমি নিশ্চিত অনেকেই আছেন, অনেক নারী আছেন যারা বিয়েতে কোনো মেকআপ ব্যবহার করেননি, কোনো গয়না পরেননি, এমন তো আমি অনেক অনেক নারীকে চিনি। আর আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক পুরুষ আছেন যারাও তাদের স্ত্রীদের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, বন্ধুদের মধ্যে এমন নারী পেয়েছেন যিনি প্রথাগত বউ না সেজে অন্যভাবে সেজে বিয়ে করেছেন। ভাবুন তো, 2017 সালে বাংলাদেশে এমন একজন নারী, যিনি তখন মেডিকেলের ভিডিও বানিয়ে মোটেও ভাইরাল নন, ঢাকা মেডিকেল থেকে সদ্য পাশ করা একজন চিকিৎসক মাত্র, তিনি কি পোশাক পরে বিয়ে করলেন, সেটি কি করে সারা পৃথিবীতে শিরোনাম হলো? মানে এই প্রশ্নগুলো, সূত্রগুলো মেলানো এখন খুব জরুরি হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তাসনিম জারাকে জাতীয় নাগরিক পার্টিতে নিয়োগ দিয়েছে, যাতে জাতীয় নাগরিক পার্টির ওপর আমেরিকা বাংলাদেশ